হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে স্টোরিটা নিয়ে এসেছি সেটা হলো আমরা আমাদের লাইফে কেউই নিজেকে পছন্দ করি না। আমাদের সবার মধ্যে কিছু না কিছু খুঁত থাকে আর আমরা সেগুলোকে নিয়ে দুশ্চিন্তায় ভুগি আর নিজেদেরকে বলি যে আমাদের লাইফে যদি এর থেকে বেটার কিছু হতো তো ভালো হতো, যদি আমার স্কিন টোন এটা না হয় ওটা হতো বেস্ট হতো, যদি আমার হাইট এর থেকে একটু বেটার হতো ভালো হতো। তো আমাদের মনের মধ্যে এরকম একটা জিনিস সব সময় থেকে থাকে। তো এই নিয়ে আজকে আমার স্টোরিটা হচ্ছে একটা কাককে নিয়ে। কাক একটা এমন প্রাণী যাকে কেউ পছন্দ করে না, তোমরা সবাই জানো। তো এরকম একটা কাক একদিন দেখো কাক চলে এসছে। আমার আজকে স্টোরিটা কাককে নিয়ে, আর কাককে তো তোমরা দেখতেই পেলে এখানে হাজির হয়ে গেছে, হয়তো জানে যে আজকে ওকে নিয়ে গল্পটা বলতে চলেছি। তো শোনো, একটা কাক নিজেকে খুবই বাজে দেখতে ভাবতো। সে যখনই যেখানে যেত তখনই তাকে দুচ্ছায় করতো, সবাই বলতো যা যা করে তাকে তাড়ি দিত। তো কাকের মনে কোনো শান্তি ছিল না, সে খুবই কষ্ট পাচ্ছিল। একদিন সে একটা জলের পাশে গিয়ে বসে আর মনে মনে ভাবতে থাকে যে আমি এত বাজে দেখতে, আমাকে একদমই ভালো লাগছে না বলে সে তার বাবাকে গিয়ে নালিশ করতে থাকে। তখন সে তার বাবাকে গিয়ে বলে যে বাবা, আমি যদি কাকড়া হয়ে রাজহাঁস হতাম তাহলে আমাকে কি সুন্দর দেখতে লাগতো। সবাই ভাবতো যে আমি কি সুন্দর দেখতে, কাকের রাজহাঁসের থেকে সুন্দর পাখি তো আর কোথাও নেই। তখন তার বাবা তাকে বলল যে তোমার এরকম মনে হয় তাহলে এক কাজ করি, চলো আমরা রাজহাঁসের বাড়ি যাই, গিয়ে রাজহাঁসের সাথে একটু কথা বলে আসি। তখন তারা দুজন মিলে, বাবা আর ছেলে, রাজহাঁসের বাড়িতে গেল। রাজহাঁসকে গিয়ে সেই বিচ্ছিরি কাকটা বলছে যে দেখো আমি কত বাজে দেখতে, কালো, কেউ আমাকে পছন্দ করে না, আমি যেখানে যাই সবাই আমাকে তাড়িয়ে দেয়, আর তোমার গায়ের রং এত সুন্দর, তোমাকে তো সবাই খুব ভালোবাসে, তোমাকে খুব সুন্দরভাবে পোষে। তখন রাজহাঁস কাককে বলল যে তুমি দুঃখ পাচ্ছ তোমার গায়ের রঙের জন্য, কিন্তু তুমি খুশি হও যে তুমি একটা কাক, তোমাকে কেউ পছন্দ করে না। দেখো আমাকে সবাই পছন্দ করে, আমাকে সবাই পোষে, কিন্তু আমাকে তারা একটা নির্দিষ্ট সীমার বাইরে যেতে দেয় না। আমাকে তারা একটা নির্দিষ্ট বয়স পরে হয় তারা আমাকে মেরে খেয়ে ফেলবে, না হলে কাউকে বেঁচে দেবে। এই তো আমার লাইফ। আমি আজকে এখানে পুকুরে সাঁতার কাটছি, কালকে আমি সাঁতার কাটতে আসতে পারবো কিনা আমি জানি না, হতেও পারে কালকে আমি মারা গেলাম, থাকলাম না। এর থেকে বরং তোমার জীবনটাই শ্রেষ্ঠ, যে তুমি কাক, তোমাকে কেউ পছন্দ করে না, সবাই দুচ্ছাই করে। তুমি তো নিজের শান্তিতে গাছের এডাল থেকে ওডালে যেতে পারবে, তুমি তো নিজের মতো করে বাঁচতে পারছো। তোমার যেদিন নিশ্চিত হবে তুমি সেদিন মারা যাবে, কিন্তু আমাদের জীবন মৃত্যু আমাদের মালিকের হাতেই। যদি স্টোরিটা ভালো লাগে একটা লাইক করে পাশে দেখো। বাই বাই ফ্রেন্ডস, আবার কথা হবে নতুন গল্পে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো